ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على جوري سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد নূর 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 আজি নূর এসেছে ভীমপুর গ্রামেতে দেখো ফুল ফুটেছে সুবহানাল্লাহ। ভাইজান যারা পিছনে বসে আছেন ফাঁকা করে একটু চলে আসেন ভাই, আগে চলে আসেন, বলতে যেন না হয় যারা পরে আসবে ওরা পরে বসবে, আগে এসেছেন আগে বসুন। দাদা আমার, ভাইরা আমার, দোস্ত আমার, বুজুর্গ আমার, আসুন চলে আসুন। নূর 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 আজি নূর এসেছে ভীমপুর মাদ্রাসাতে ফুল ফুটেছে আয় আয় কে দেখবে নূরেরই মেলা আয় আয় কে দেখবে নূরেরই মেলা মায়া মিনার কোলে দলে কামলিওয়ালা মায়া মিনার কোলে দলে কামলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد শোনয় গো আরববাসী তোমরা বড় ভাগ্যবান, জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ গো আরববাসী তোমরা বড় ভাগ্যবান, তোমাদের দেশে আছেন জেগে, তোমাদের দেশে আছেন জেগে আমাদের নাবে দো জাহান আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবাসনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবাসনে কালো সাফে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই ভালো আছেন? একটু জোরে বলুন। যা হোক, সমস্ত তারিফ প্রশংসা হামদ গুণ কীর্তন গুণ ভজন সে আল্লাহর, যে আল্লাহ এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যে মহান আল্লাহ বড় ভাগ্যবান করে যাকে চেয়েছেন তিনারা এসেছেন, যাকে চাইবেন তিনারাও আসবেন। ব্রাদার, এই মহান মওলা আমাদের সকলকে হসপিটালের বেডে অসুস্থ রাখতে পারতেন, জি, চোখের পলকে দিনকে রাত, রাতকে দিন বানাতে পারেন। মহান মওলা জিনিসের মধ্যে ফকিরকে বাদশা, বাদশাকে ফকির বানাতে পারেন। সেই মওলার শুকরিয়া জ্ঞাপন করুন।
কোরআন শরীফের ভাষা হলো আরবি। সকলেই উচ্চ রবে মিষ্টি সুরে আল্লাহ শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর নবীদের নবী তথা কায়নাতের নবী, জিনার কথাতে খোদা রাজি, জিনার হাতে খুশি হয়ে আল্লাহ দিলেন জান্নাতের চাবি। জোরে বলুন নূরে মুজাসসাম, নবীদের ইমাম, সাহেবে কোরআন আহমদ মুস্তাফা হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীর প্রতি অগণিত দরুদের নাজরানা অর্পিত হোক, বর্ষিত হোক মদিনার দিকে। দিল ধ্যান মন প্রাণ রেখে উচ্চ রবে ঈমানি জোরে সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ব্রাদার, ভীমপুরে মানুষ, মেহেদীপুর মানুষ, এদিকে বহড়া, পুরো এলাকায় এসেছে বাবা। আর আজকের স্টেজ এই জন্য সবচাইতে আনন্দের, যাদের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেছি, উঠা বসা করেছি, এক থালাতে এক বিছানায়, আজ তারাই মৌলানা হাফিজ হয়ে বসে আছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা একটা নসিবের দরকার, ঠিক কি না? যাই হোক, আমি জোড়হাত করে বিনয়ের সহিত বলবো, মা বোনেরা যে যেখানে আছেন, বাপজি ভাইয়েরা, কাল বৈশাখী ঝড়ের মতো উড়েছে, বসে পড়ুন, দু চারটি হাদিস ও কোরআনের আলোচনা শুনুন আর নিজের জীবনটা ধন্য করুন। পুরো বাংলায় জানে যে মিজানুর রহমান রেজভী স্টেজে উঠলে ওয়াজ করার আগে প্রথমে একটা গজল পড়ে। আচ্ছা, এদিকে গজল চলে? সুবহানাল্লাহ। আচ্ছা, কে কে শুনবেন না একটু হাত তোলেন তো। এটা শুনবে না, সুবহানাল্লাহ। মানে এটা মহব্বতের অ্যাক্সিডেন্ট। জি জি, ঠিক কি না? আর মহব্বত যেখানে, দলিলের প্রয়োজন নেই। নবী আছে যেখানে আমরা আছি, নবী নেই যেখানে আমরা নেই সেখানে। ব্রাদার, এই গজখানা পড়বো, একবারে যে যেখানে আছেন জায়গা নিয়ে বসে পড়ুন, ইনশাআল্লাহ কামিয়াবি আল্লাহ দান করবেন। দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসরে ভাই থেকো না দূরে, আজ নূরের বারিশ গ্রাম ভীমপুরে। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে? সুবহানাল্লাহ। এসরে ভাই থেকো না দূরে, আজ নূরের বারিশ গ্রাম ভীমপুরে। খোদার রহমত হচ্ছে জারি হুকুমে মওলার, খোদার রহমত হচ্ছে জারি হুকুমে মওলার। সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজি আমার একটু বলবেন সবাই মিলে, বলিয়েন বাবা। সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার, সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। একেবারে ইউটিউব খুলবেন, ডাইরেক্ট মিজানুরকে এটাতে পাবেন। সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার, সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। আবু জাহিল বলে নবীকে
আছে বলো তো আমার হাতে। আবু জাহিল নবীর পাকা দুশমন নাকি বলছেন? জি জি। তো হাতের মুঠোয় একটা বস্তু নিয়ে গিয়ে বলছে, এই নবী, তুমি যদি সত্যিকারের নবী হও, তাকান, তুমি যদি সত্যিকারের নবী হও, তাহলে আমার হাতে কি আছে তোমাকে বলতে হবে। যদি বলতে পারো কলেমা পড়ে মুসলমান হবো। জোরে বলো। সুবহানাল্লাহ। তো নবী মুচকি হাসছে, বলছে চাচা আমি বলবো না আপনার হাতের ভিতরে যে বস্তুটা আছে ওটা বলবে। জোরে হবে না? আচ্ছা নবীকে পাওয়ার কে দিয়েছেন? ইজ্জতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, দুনিয়া তৈরি করেছেন ভাঙবেন আল্লাহ, হায়াতের মালিক মৌতের মালিক। দুনিয়াতে যার ইজ্জত খোদা দেয় পৃথিবীর কোন মায়ের লাল নিতে পারে না। আবু জাহিল বলে নবীকে কি আছে বলো তো আমার হাতে। হাতের পাথর কলেমা পড়ে নবীর বারংবার। জোরে সুবহানাল্লাহ। হাতের পাথর কলেমা পড়ে নবীর বারংবার। সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। বলিয়েন বাবা, সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। তারপরে কত সুন্দর করে লিখছে দেখেন মায়েরা। মাহাজেরা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি এমনই পেলে। জোরে বলো সুবহানাল্লাহ। মাহাজেরা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি এমনই পেলে। কেন তুলনা নয় দয়ার নবীর দুনিয়া মাজার। সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। আর একটা ছন্দ আছে, পড়বো, শুনবেন? জি। হাতুড়ি বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ। ভাই এই শেরখানা পড়বো, একেবারে হুবহু কোরআনের আয়াতের ব্যাখ্যা আছে। জোরে বলুন। কোরআন শরীফের কথা আছে। একটা আশিকের রাসূল, আমি চাইবো না বাবা নবী প্রেমিক পরীক্ষা করতে চাই। নবী প্রেমিক কবরে যাবে, দেহ তো দূরে থাক, ওদের কাফনে একটা দাগ পর্যন্ত লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই ভাই 1000 টাকা একটা মায়ের মহব্বতে, আব্বার মহব্বতে, নবীর ভালোবাসা আমি চাইবো না ভাই। এই শেরখানাকে আগে বাড়াবার জন্য, ওয়াজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ভাইকে আমি দেখতে চেয়েছি ভীমপুরের মাটিতে মাদ্রাসার জন্য। বাবা নাই একটু যদি চেষ্টা করেন আল্লাহর নবীর মহব্বত আজকে যদি কবুল হয়ে যায় ইনশাআল্লাহ এই মহব্বত আপনার জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে। জোরে বলুন নাই ভাই। ও দাদা, ও ভাইয়েরা, মা বোনেরা যদি পারেন সুবহানাল্লাহ, যদি 1000 টাকা খুব চাপ হয়ে যায় দুজনে 500 করে দিয়ে দেন, আমি জান প্রাণ ভরে একটা শের পড়ে ওয়াজ করব ইনশাআল্লাহ। নাই সুবহানাল্লাহ। একটু উঠে আসেন বাবা। আল্লাহ নবীর মহব্বত, নবীর প্রেম কাকে বলে? হাদিস পাক বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জানের চাইতে, প্রাণের চাইতে, টাকা পয়সার চাইতে, ধন দৌলতের চাইতে, বিবি বাচ্চার চাইতে, জমি জায়গার চাইতে নবীকে না ভালোবাসবেন লা ইউমিনু, অতক্ষণ ঈমানদার হতে পারবেন? পারবেন? পারবেন না। দুটা ভাই 500 করে দিয়ে দেন ভাই আমার, দাদা আমার, একটু পকেটে হাত ভরেন। প্রথম টাকা চেয়েছে সুবহানাল্লাহ। এই দেখেন আশিকে নবী না থাকলে বাবা দুনিয়া চলা বড় দায়। এই দেখেন কি নাম বাবা? এই দেখো নারে তাকবীর, নারে রিসালাত, ইমামউদ্দিন সাহেব 1000 টাকার দাতা বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই সরকারকে আগে বাড়িয়েছি বাবারা, দোস্ত বুজুর্গ আমার, সময় নেকরাম ব্রাদার মুআজ্জাজ সময়। কি নাম ভাই?
এই দেখো সুবহানাল্লাহ, বাবু শেখ ছেলে আমার ঘরে জান্নাতি কেক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ দুলাল হোসেন আছরাতে ভাই। সুবহানাল্লাহ। এখানে এসে ভীমপুরে দিয়েছে 500 টাকা তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। আর এখানে বলে শাশুড়ির বাড়ি। সুবহানাল্লাহ। দেখো এখন বাবা চাইবো না, যখন চাইবো দিয়ে দিন। সুবহানাল্লাহ। নবীকে যে ভালোবাসে ওগো আল্লাহ তাকে ভালো। সুবহানাল্লাহ বলিয়েন বাবা। নবীকে যে ভালোবাসে ওগো আল্লাহ তাকে ভালোবাসে। এই কথাটি লেখা আছে কোরআনে আল্লাহর। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। সৃষ্টির সেরা সবার আলা হারায় না বাবা। ওরে মুমিন নবীর নামটি গাও না বারংবার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার বাপজি ভাইরা মা বোনেরা, জি জি আল্লাহ পাক বলতেছেন কোরআন শরীফ, দেখলেও নেকি, পড়লেও নেকি, শুনলেও নেকি। কেউ যদি কোরআন শরীফ পড়তে না পারে, কেউ যদি কোরআন শরীফ পড়তে না জানে, পড়নে ওয়ালার পার্শ্বে পড়াটা ধ্যান মন প্রাণ দিয়ে যদি শুনেন তো আল্লাহ পড়নে ওয়ালাকে যতটা নেকি দেয় শুননে ওয়ালাকে আল্লাহ ততটাই নেকি দেয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বাপের বেটা বুক ফুলিয়ে বলে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ব্রাদার সেই কোরআন থেকে আয়াতে মুকাদ্দাস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই গুনাহগারের জবান দ্বারাই বলাই তো বলবো ইনশাআল্লাহ। কেন? আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়েনি আর নড়বেও না। ব্রাদার আমার ওস্তাদ বসে আছেন, সবার দোয়া চরণ ধরে মাথায় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা রাখবো। শুনলে হবে না, আমল করতে হবে বলেন ইনশাআল্লাহ। কোরআন শরীফ হলো কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ কোরআন শরীফের নবীকে বলছেন। কাকে বলছেন? নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে শুধু নবী করে নয়, আপনাকে শুধু নবী করে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি দোনো আলাম অর্থাৎ দুই জাহানের রহমাতাল লিল আলামিন করে। জোরে বলুন। আল্লাহ বলছেন পাঠাইতাম না, পাঠিয়েছি দুই জাহানের রহমাতাল লিল আলামিন করে। ব্রাদার এই নবী মুস্তাফার জীবন কাহিনী আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার নবী আমার গর্ভে ছিলেন পাক্কা টোটাল 9 মাস। কয় মাস ছিলেন? 9 মাস। 1 মাস বেশিও না, 1 ঘন্টা 1 সেকেন্ড কমও না, বেশিও না। জোরে বলেন। একেবারে 9 মাস। আচ্ছা বলেন তো
আমাদের এলাকার যদি কোনো মা বোন গর্ভবতী থাকেন, পেটে সন্তান থাকে, বাচ্চা থাকে, দেখে বোঝা যায় না, যায় না? মায়ের পেট বড় হয়, ভারী হয়, উঁচা হয়। আর নাবির মা বলছেন, নাবির 9 মাস হয়ে গেল, আমার পেট এতটুকু উঁচাও হয়নি, ভারীও হয়নি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীকে কি দিয়ে বানিয়েছেন, তাই না? ব্রাদার, নাবির মা নবীকে পেটে নিয়ে আসেন এহেন অবস্থায়। হযরতে আমিনা বলছেন যে আমার বাড়িতে দেখছি আমি একটু পানির প্রয়োজন। কিসের দরকার? পানির। পানির দরকার। আর পানির অপর নাম হচ্ছে জীবন, ঠিক কি না? এখন তো সামারসল হয়েছে, মোটর হয়েছে, টিউবওয়েল হয়েছে, ট্যাপ হয়েছে, ট্যাঙ্কি হয়েছে, তখন কিন্তু ছিল না। ছিল নাকি? ছিল না। তো বলবেন আগেকার মানুষ পানি পান করতো না? করতো বাবা। কোথাকার? এদারা কুয়ার পানি পান করতো। বলেন সুবহানাল্লাহ। 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 তো বাবা, আমেনা বাড়িতে রাত্রি বেলায় বিধবা মানুষ, প্রাণবেওয়া নারী। আমেনা আপনার হাতে একটা রশি আর হাতে একটা বালতি নিলেন পানি আনবার জন্য। সবাই নেকরাম রাদান ইসলাম, মা বোনদের বোঝাবার জন্য হালকা সুর দিয়ে বলছি, মা শুনেন এবার। হযরতে উম্মে জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মা হাতে একটা রশি নিলেন আর হাতে একটা বালতি নিলেন বাবা। আর যেমনি বাবা বালতি খানাকে নেওয়া, এবার হযরতে আমেনা বাড়ির দরজা থেকে বার হলে আর যেমনি বাবা বার হয়ে যাওয়া, হযরতে আমিনা ওনার মাথায় একটা টেনশন চেপে গেল। খোদা গো, আমার স্বামী নাই, আমার দুনিয়াতে পতি নাই, তবে আল্লাহ গো একটা কাজ করতে হবে। আমার বর্তমানে আপনার শ্বশুর আব্বা বেঁচে আছে, মানে নবীর দাদা জনাবে আব্দুল মুত্তালিব সাহেব আছে। এই আব্দুল মুত্তালিব উনি কাবা শরীফের দেখভাল করে, এই জন্য রাত্রি বেলাতে ইনাকে ডিস্টার্ব দিলে হবে না, ইনার কাজে কমতি রাখলে হবে না। এই জন্য আমি না, উনি বললেন খোদা গো, যার কেউ নাই দুনিয়াতে তার তুমি আসো। সুবহানাল্লাহ। আমেনা এবার বাবা হাতে বালতি নিয়ে রশি নিয়ে বিধবা মহিলা রাত্রি বেলাতে এবার এক পা দোপা করে এগিয়ে চলে যায়, চলে যায়, চলে যায়। বহু দূর গিয়া হযরতে আমিনা আপনার চলে যাওয়ার পরে ওই কিছু দূরে আপনার কিনা কয়েকটা মেয়ের দল চলে আসে, কয়েকটা মেয়ে কাফেরা নিয়ে চলে আসে। ওই রাস্তা দিয়ে কয়েকটা মেয়ে চলে আসছে। মা আমেনা তাকিয়ে তাকিয়ে দেখছেন যে আল্লাহ, তাই তো কয়েকটা মেয়ে রাত্রি বেলায় আসছে। ওই মেয়েগুলা কাছাকাছি হলো, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মেয়েগুলা কাছাকাছি হলো আর হযরতে আমেনাকে সালাম দিলেন, আমেনা গো, এত রাত্রে কোথায় যাও? সবাই ভালো মন্দ কথা বলতে আছে বাবা, হাতের 5টা আঙ্গুল সমান নাই। এবার ওখান থেকে একটা মেয়ে আপনার আমেনাকে বলে উঠলো, আমেনা গো, তোমাকে দেখলে দুই চোখটায় পানি আসে রে মা। আমেনা, অল্প বয়সে স্বামী হারিয়ে দিয়েছো, তোমার স্বামী কবরের বাসিন্দা হয়ে গেছে। আমেনা এই কথা কানা শুনে আপনার চোখ দিয়া পানি পড়তে লাগলো বাবা, চোখের পানি বেরিয়ে গেল। আর বাবা আর একটা কয়েক মহিলা এসে আমেনার গায়ে মাথায় হাত বোলায়া বললেন, আমেনা আর কাঁদিও না, আর চোখের পানি ফেলিও না। আমেনা, এত রাতে কোথায় যাও? এত রাতে কার বাড়িতে যাও? আমেনা বলল, ও বোনেরা, আমি কোথাও যাচ্ছি না রে, আমি কারো ঘর দুয়ারে যাচ্ছি না। এই দেখো হাতে রশি আর হাতে একটা বালতি আছে, এই রশি বালতি নিয়া আমি এ দ্বারা যাব পানি আনতে। হযরতে আমিনা এবার বাবা এ দ্বারা কথা যেমনি বলেছে, ওখান থেকে কয়েকটা মেয়ে বলে উঠলো, আমিনা খবরদার তুমি যেও না, খবরদার যেও না। এই জন্য আজ কি যে হলো জানি না, এ দ্বারার পানি এত নিচে নেমে গেছে, আমরা পানির পাতা কোথাও পেলাম না। এই দেখো আমেনা, বিশ্বাস যদি না হয়
তো হাতে রশি আছে, হাতে বালতি আছে, আমরাও পানি আনতে গিয়েছিলাম, আমরা এ দ্বারার পানি পেলাম না, জোরে বলুন। আচ্ছা বলেন, পানির তেষ্টায় গেছে, পানি যদি না পাই কত কষ্ট হয়, ঠিক কি না? জি, মা আমেনা নবীর আম্মা জান উনি খোদার সঙ্গে কালেকশন লাগিয়ে দিয়েছে, জোরে বলেন মৌলা মৌলা। আমি চতুর্দিক থেকে খবর পাই, আমি চারিদিক থেকে খবর পাই, আমি নাকি আখেরি পয়গম্বরের মা, জোরে বলেন আমি হলাম শেষ নবীর আম্মা জান। তবে আমি কেন পানি পাবো না? কিসের জন্য আমার পানি মিলবে না? গায়েবে আওয়াজ হলো, ওই আমি না, চিন্তা করো না, অবুঝ হয়ো না, যাও যাও যাও, এই পানি মোমেনা পাবে না, এই পানি তোহেরা পাবে না, এই পানি ফতেমা পাবে না, এই পানিটা যে পাবে তার নাম হতে হবে হযরতে আমিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা আমিনা এটা গায়েবে আওয়াজ পেল, আর বাবা ওই মেয়েগুলাকে বলল, মা বোনেরা তোমরা সবাই চলে যাও, তোমরা সবাই চলে যাও, আমি আমিনা এদার নিকটে যাব। সুবহানাল্লাহ, এক কথাতে সবাই যেন চলে গেল। আর চলে গিয়া এবার সময় এনে গেলাম, হযরতে আমিনা গুটি গুটি পায়ে চলতে লাগলো। এদার পানি আল্লাহ তাআলার কাছে আপনার ফরিয়াদ করতে লাগলো, খোদা গো, ইয়া পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন, আমি সমস্ত জীবদের পিপাসা নিবারণ করি, আমি সবকে ঠান্ডা করি, খোদা গো, কোনদিন তোমার কাছে কিছু চাইনি, তবে একটা জিনিস চেয়েছি আল্লাহ, ওই আশা তোমাকে পূর্ণ করতে হবে। আমার আল্লাহ বলল, এ দাঁড়ার পানি রে, বল 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 কি চাইছিস তাড়াতাড়ি বল। এ দাঁড়ার পানি বলেছিল, খোদা এমন নবী হয়নি আর এমন নবী কোনদিন হবে না, তোমার কোরআনের ঘোষণা, ও খাতামান নবিয়্যিন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা খালা বোনেরা গো, এবার কি হলো? সুবহানাল্লাহ, এ দাঁড়ার পানি বলতে লাগলো, আল্লাহ আমিনা আসতেছে, আমি নবীর মায়ের সঙ্গে আমি এ দাঁড়ার পানি কথাবার্তা বলতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর মায়ের পাওয়ার যদি আল্লাহ এত দেয়, যিনি পেটে আছে তার পাওয়ার কত হবে? জি, কান দিয়া দিয়ে দিয়া কথাগুলো শুনবেন, মজার কেসে চালু হয়ে গেছে। মা যে যেখানে আছেন একেবারে কাল বৈশাখী ঝড়ের মতো উড়ে এসে বসে পড়েন। এবার বাবারা ভয় রাখো, এদার আর পানির মনের আশা পূর্ণ হলো, জোরে বলেন কেন? বুখারী শরীফের হাদিস, নিয়ত যার ভালো সব তার ভালো, আর নিয়ত যার বেজার রে বাবা, তার কোনো কাজে ভালো হইবে না। এটাই হচ্ছে হাদিস। নিয়ত যদি ভালো হয় তো ভালো, নাহলে আপনার কপাল হয়ে গেল কালো, নাকি বলছেন? তো বাবা হযরতে আমিনা চলছেন, হাতে বালতি নিয়ে রশি নিয়ে। এ দ্বারা পানি বাবা অপেক্ষায় আছে, কখন আমিনা আসবে, আমিনাকে জান প্রাণ ভরে দেখব, আর আমিনার সঙ্গে দুটো কথা বলবো। বাবারে আপনারা প্রশ্ন করবেন, ও মিজানুর ভাই, পানি কি কারো সাথে কথা কয়? আল্লাহ চাইলে কি না হয় রে বাবা? আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বন্ধুরা, অভিমপুরের যুবকেরা, আমার দাদারা দিদিরা রে, এবার বাবা হযরতে আমিনা 20 কিংবা 10 কদম বাকি আছে। এবার বাবা এদারার পানি আমিনাকে যেন বলতেছে, ওয়েলকাম, স্বাগত আমিনা, তোমাকে জানাই মুবারকবাদ, তোমাকে জানাই ধন্যবাদ। জননী আমিনা, আমার নিকটে এসেছো রে মা, খবরদার তুমি বালতিতে রশি লাগাইয়া
বালতিতে দড়ি বেঁধে খবরদার তুমি পানি তুলতে যাবা না। আমেনা আপনার বলতে লাগলো এ দাঁড়ার পানি রে, আমি যদি বালতিতে রশি না বাঁধি দড়ি না বাঁধি তাহলে পানি কেমন করে পাবো? আমেনা তুমি শুধু এ দাঁড়ার নিকটে এ দাঁড়ার পাঁজরে বালতিটাকে রেখে দাও, আমরা ফুয়ারার জোশ মেরে অটোমেটিক বালতিটাকে পানি দিয়া ভরে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমেনা বলছেন তাই কখনো হয়? তো ঠিক আছে, যখন বলছো তো আপনার হযরতে আমিনা আপনার করলেন বালতিটাকে এ দাঁড়ান নিকটে রাখলেন। জোরে বলুন। চোখ দুটা বন্ধ হয়ে গেল, একেবারে ভসম করে শব্দ হলো। ফুয়ারার জোশ মেরে মা তারা আমেনা আবার চোখখানাকে খুললেন। চোখখানা খুলে দেখলেন ইয়ে দাঁড়ার পানিতে আমেনার বালতি ভরে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বাবারা ভয়ের আগো আমেনা বড় খুশি হইয়া আপনার ইয়ে দাঁড়ার পানিটাকে নিয়া এবার বাবা এক পা দুপা করে বাড়ির দিকে আসতেছে। আমেনা একটা জীবনের মধ্যে কথা লেখা আছে, কিতাবের নাম সিরাতে মুস্তাফা। এই কিতাবে হুব্বা এরকম করে লেখা আছে। আমেনা বলল আমার পায়ের তলাতে আপনার কাঁটা পড়ে গেল, কাঁটা। আল্লাহর কসম আমার ছোঁয়া পেয়ে আমার স্পর্শ পেয়ে ওই কাঁটার কাঁটা থাকলো না, ওই কাঁটা যেন গোলাপ ফুল হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আর আমার কিছু ধাপ এগিয়ে যাওয়ার পরে আমি দেখতে পেলাম আমার পায়ের তলে আপনার কাঁটা কাঁকর পাথর পড়ে গেল। কাঁকর পাথর গুলা আমার ছোঁয়া পেয়ে আমার স্পর্শ পেয়ে আল্লাহ তাআলার কসম আমার কাঁটা আপনার কাঁকর পাথর একেবারে তুলার মতো বলে নরম হয়ে গেল। সুবহানাল্লাহ। কেন? কাঁটা জানে, কাঁকর জানে রে, পাথর জানে রে, আমি যদি নবীর মাকে কষ্ট দিই তাহলে নবী কষ্ট পাবে, আর নবী কষ্ট পেলে আমার আল্লাহ তাআলা বেজার হবে। নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবা না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই ও ভাই যারা ফাঁকা রেখেছেন ভাই একটু চলে আসেন না আগে। ভাই যত কাছে আসবেন মহব্বত তত হবে, নাকি বলছেন? আর দূর থেকে যদি থাকেন তো পরের লোক মনে হচ্ছে, আর যেগুলা বসে আছেন ঘরের লোক, পর কেউ নাই। বাবা একটু এগিয়ে আসেন দাদা আমার, ভাইয়েরা আমার, বিনয়ের সহিত বলবো সুবহানাল্লাহ। একটু চলে আসেন বাবা, খুব সুন্দর মাজমা ইনশাআল্লাহ ভরপুর হয়ে যাবে। আসুন দাদারা আমার ভাইয়েরা। নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবা না। আল্লাহ বলেন কোরআনে পাকে যে জন পেতে চাও আমাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরআনে পাকে যে জন পেতে চাও আমাকে, করো গিয়া নবীর দামানে খানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবা না দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবা না। জিবরিল বলে আমার নবীর দারে সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আরেকবার জোরে সুবহানাল্লাহ। জিবরিল বলে আমার নবীর দারে দেখলাম কত পয়গম্বর, আপনার মতো একটাও পাইলাম না গো দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবা না দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবা না। তো হযরতে আমেনা বলছেন যে আমার পায়ের তলার কোনো অসুবিধা হলো না, আমি পানিটা নিয়ে বাড়ির দিকে অগ্রসর হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মা আমেনা ওই পানি লিয়া চলে আসেন সবাই রাত রাধান ইসলাম। মা আমেনা বলল
আকাশে কয়েকটা পারিন্দা উড়ে যাচ্ছে, জোরে বলেন। আকাশে কয়েকটা পাখি উড়ে যাচ্ছে, ওই পাখিদের ভিতরে একটা সরদার আছে। আচ্ছা, ভীমপুর, মহাদেবপুর, বহড়া, আশেপাশে যত গ্রাম আছে, মা বাবা ভাইয়েরা গো, আমার দাদারা দিদিরা গো, গ্রামে একটা সরদার আছে না নাই? জোরে বলেন, একটু হ্যাঁ দিয়েন বাবা। মোড়ল আছে না নাই? মোড়লের কাজ হলো মোড়লে করা, সরদারের কাজ হলো সরদার গিরে করা। পাখির সরদার বলল রে, ওই দে জমিনের নিচে তাকিয়ে দে, আজকে নবীজির আম্মা যাচ্ছে রে, নবীর মা যাচ্ছে রে, খবরদার দয়া করে মেহরবানি করে মা জননী আমিনা সুমতি তাহেরা আবেদা সলেহা নেককারিনী মা আমিনার মাথার উপর দিয়ে উড়ে যাস না রে। যদি আমরা বেয়াদবি করে মাথার উপর দিয়ে উড়ে যাই, কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ। এ পাখিরা, তোরা একটা কাজ কর রে, তোরা একটা কর্ম কর রে। বলল কি সরদার সাহেব? আপনি বলে দেন, বলে দেন, বলে দেন। বলল আমিনার মাথার উপর দিয়ে উড়ে যাস না, নবীর বেয়াদবি হবে, আর নবীর বেয়াদবি করলে আল্লাহ নারাজ হবে। এই জন্য খবরদার তোরা মাথার উপর দিয়ে যাস না। সব পাখিগুলা এবার সবাই নেকরাম আমিনার মাথার উপর দিয়ে না গিয়া তুই সাইড দিয়া যেন উড়ে চলে গেল। সুবহানাল্লাহ। মা পানিটা নিয়ে আস্তে 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 বাড়ি আসলেন। বাড়ি আসার পরে বাড়িতে ঘরে বসে পানিটাকে পান করলেন আর আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলেন। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা, এবার দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, এখন অবস্থায় নবী আসার সময় হয়ে গেছে। জোরে বলুন বাবারে, 2-5 দিনের জীবনে হলে দূর নিয়ে ঘেরে দিতাম বাবা, কিন্তু অল্প সময় তাড়াতাড়ি করে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আকাশে উঠলো রবিউল আউয়াল শরীফের চাঁদ। জোরে বলেন। আচ্ছা, এদিকে রবিউল আউয়াল হয় না? হয় না? হয়। যেখানে নবীর ঘর মাদ্রাসা, ওখানে রবিউল আউয়াল আসলেই বোঝা যায়, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। তো বাবা, এই রবিউল আউয়ালের চাঁদ উঠে গেছে আর আল্লাহ তাআলা সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের সরদার জিবরিলে আমিনকে ডাকলেন। জোরে বলুন। কাকে ডাকলেন? জিবরাইল ফেরেশতাকে ডাকলেন। জিবরাইল, জি একটা কাজ করো। কাজ করবো? বলছে হ্যাঁ। কি কাজ? বলছে ওই কাজখানা হলো আজকে রবিউল আউয়ালে চাঁদ উদিত হয়েছে, 1 থেকে 7 তবক আসমান নূরের বাল্ব দিয়ে সাজিয়ে দাও। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আচ্ছা, আর একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পুরো মাজমা বুক কাঁপিয়ে বলবেন না ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বাবা, আমরা রবিউল আউয়াল আসলে সাজাই না? সাজাই না? জোরে বলুন। সাজাই। সাজাই। জুলুস বার করি না? করি না? করি বাবা। এই যে জুলুস করাটা কি, এই জীবনীতে আজকে পেয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। বাবা, তো আল্লাহ পাক, আল্লাহ তাআলার অর্ডার, আদেশ পালনার্থে জিবরিল 1 থেকে 7 তবক আসমান নূরের বাল্ব দিয়ে সাজিয়ে রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জিবরাইল ফেরেশতা, শোনো, শুধু এই কাজ করলে হবে না। বললো আল্লাহ গো, কি কাজ করতে হবে? বললো শোনো শোনো, জাহান্নামের 7টি গেটে তালা মেরে দাও, মালিককে বলে দাও তালা যেন না খসায়। আর রিজওয়ানকে বলে দাও, জান্নাতের সরদার, ওকে বলে দাও রে 8টি জান্নাতের দরজা খসিয়ে দেয়। আর লোহার শিকল দিয়া শয়তানকে যেন আটকিয়ে রাখানো হয়, বেঁধে রাখা হয়। আর পৃথিবীর সরজমিনে যত জনের মাইয়াতানের কবরে আযাব চলতেছে, সবার কবর আযাবকে বন্ধ করে দাও, সবার কবরখানা জান্নাতের বাগিচা বানিয়ে দাও। এবার বাবা জিবরাইল ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বললেন, খোদা আল্লাহ গো, তোমার কাছে কোনোদিন আমি কথা বলি নাই, তবে ছোট মুখে একটা বড় কথা, বেয়াদবি মাফ করবা গো আল্লাহ। আমার আল্লাহ বলছেন তুমি কি বলবা আমি জানি, তবে শোনো, ইন্নী
আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল তাড়াতাড়ি বলো তুমি কি বলবা? জিবরিল আমিন বলতে লাগলেন, আল্লাহ গো, এটা তো রোজার মাস নয়, এটা তো মাহে রমজান মাস নয়, এটা হলো রবিউল আউয়াল শরীফের চাঁদ। আল্লাহ গো, আল্লাহ তাহলে কেন লোহার শিকল দিয়ে শয়তানকে আটকানো হবে আর পৃথিবীর জমিনের আযাবকে maaf করে দিয়া জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে আর জান্নাতের গেট খুলে দেওয়া হবে, জাহান্নামের গেটে তালা পড়বে? আল্লাহ পাক বলতেছেন, ওগো জিবরিল তুমি হয়তো জানো না রমজান মাসে যাবে হাবিবে কোরআন আর রবিউল আউয়াল শরীফে যাবে ওটা হলো সাহেবে কোরআন। আমি হলাম রব্বুল আলামিন আর জগতের বুকে যিনি বাবা আসবেন উনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। আমি দেখে না দুই নয়নে, জোরে বলো সুবহানাল্লাহ। আমি দেখে না দুই নয়নে তোমার মতো দয়ার নবী সারা ভুবনে, তোমার মতো মায়ার নবী সারা ভুবনে। রহমাতুল লিল আলামিন বলে তাকে খোদা কোরআনে সারা ভুবনে। আমি দেখে না দুই নয়নে তোমার মতো দয়ার নবী সারা ভুবনে, তোমার মতো মায়ার নবী সারা ভুবনে। বাবারে এই খুশিতে মা তিনটা মাকে বলবো 500 করে টাকা পারবেন না মাদ্রাসার জন্য? আমার জন্য নয় বাবা, 500 করে টাকা নাই ভাই, মাদ্রাসার জন্য বাবা এটা প্রথম দোয়া করব বাবা। রাসূল বলছেন আর দোয়া মুখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। জোরে বলুন বাবা, দোয়ার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আছে বাবা। এই দোয়া বাবা দাওয়া, দোয়া যেখানে নাই জানতে হবে ওখানে ঈমান নাই, ঠিক কিনা বলেন বাবারা? 500 করে টাকা তিনজন বাপজিরা মায়েরা তিনজন, সুবহানাল্লাহ। যদি থাকে রে মা হাতে সুবহানাল্লাহ, মনটাকে বাড়িয়ে আনন্দ করে বাবা চেয়েছি সন্তানের মতো বাবা এই শেরখানা পড়ছি। প্রথম দোয়াতে কার মা চলে গেছে, আব্বা চলে গেছে, ভাই চলে গেছে, দাদা দাদি সুবহানাল্লাহ, নানা নানি চলে গেছে, এদের জন্য বাবা একটু দোয়া করা হবে। সুবহানাল্লাহ। এটা কি লিখেছে? ফিরোজ শেখ। কি লিখেছে? 100 টাকা। ফিরোজ শেখ মেহেদিপুর বাড়ি, সুবহানাল্লাহ। উনি দিয়েছেন 100 টাকা। তাড়াতাড়ি আল্লাহ যেন ঘন ঘন যায় শাশুড়ির বাড়ি আর খায় যেন ঝালমুড়ি, হয় না যেন গন্ডগোল। আল্লাহ তাকে খেতে তো জান্নাতি মিষ্টি 5 ডোল। জোরে বলে সুবহানাল্লাহ। ওই মা খালা একটু দেন না গো মা, আমার জীবন এখানে খুব মজাদার ধরেছি বাবা, চমকদার ধরেছি বাবা, একটু তাড়াতাড়ি করে চলে আসুন ইনশাআল্লাহ। আর গাড়ি চালাতে গেলে কিন্তু বাবা তেলের দরকার হয় নাকি বলছেন? 500 করে টাকা বাবা, কত টাকা কত দিকে চলে যায়, এদার নষ্ট হয়ে যায়। নবীর ঘরে দিবেন, এই দান সাদকায়ে জারিয়া জান্নাতের টিকিট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবা হাতটাকে বাড়িয়েছে, মনে বড় আশা, মনে বড় বাসনা নিয়ে সুবহানাল্লাহ। আমি দেখে না দুই নয়নে, জোরে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখো বাদশা সাহেব সুবহানাল্লাহ। এই দেখো বাবা উনি কোনদিন বাবা আর প্রজা হবে না, বাদশাহ থাকবে। এটা আরেকটা বাদশা, নাম বলতে হবে না, বেনামে আল্লাহ করে দিয়েছে কাম। তুমি জানো সব রহমান সুবহানাল্লাহ, তুমি অন্তর্যামী আল্লাহ। এই দেখেন কি নাম ভাই? হ্যাঁ বাগমারা বাড়ি সুবহানাল্লাহ, এখানে দিয়েছে মাশাআল্লাহ। বাগমারা তো ভীমপুরের একটা দেন না গো 500। বাগমারা তোমাতে চলে আসছে, কত সাহস দেখেন। ওরা জীবনে হরিণ মারা হবে না, বাগমারাই থাকবে, ঠিক কি না বলেন? ও মা আপনাদের কিন্তু এখনো খাতা খুলেনি মা। আচ্ছা লক্ষ্মী ভান্ডার পায় না এখানকার লোক? হ্যাঁ সুবহানাল্লাহ। যদি থাকে না মা, আমি জোর করে গজখানা ধরেছি, বাচ্চা ছেলের হাত দিয়ে পাঠিয়ে দেন বাবা। আমি দেখে না দুই নয়নে, আমি দেখে না দুই নয়নে তোমার মতো দয়ার নবী সারা ভুবনে, তোমার মতো দয়ার নবী সারা ভুবনে। রহমাতুল লিল আলামিন বলে তাকে খোদা কোরআনে সারা ভুবনে। আমি দেখে